শুনতেছি এলাকার এবারে মালিক কাশিম মেনাদার রিক্সাওয়ালার লগে একটা জামিলা হওয়ার পরে কিছু লোক কাশিম মেনাদারে ফোন করার পরে কাশিম মেনাদারে বলছে রাগের মাথা যেভাবে হোক আমি হলো এর লগে অন্যায় করছি, অন্যায় না হইলো অন্যায় করছি, আপনারা যে বিচারে করেন আমি বিচার মাথা ফাতি নিতে রাজি আছি। এবং হেমিয়ার ভাই মেম্বার 3টা থেকে বাজারে সব লোকের ব্লগে করতেছে আপনারা বইটা সমাধান করবেন। আমরা বাজারে একটা ডাক্তার আছে মুন্সির ডাক্তার আবার এখানে আইসার কাশিম মেনাদারে বলছে, বলার পরে মুন্সি ডাক্তার আমার ফোন করছে, করার পরে আমি তো ভাই চিনছি তাকে মুরব্বী মানুষ বই এটারে বাঙিয়ে দেন। তো মাগির নামাজ পড়ি আমরা, আমার আবার দোকান আছে, আমি দোকানের সঙ্গে যাওয়ার পরে একদম ছোটো এই বয়সের আপনাদেরকে 30-40 পোলাপানি মিছিল হয়েছে লাড়ি ছিল। আমি এগুলারে পুরা চিনি না, 2-1জনদের চিনি। তো লাড়িলে ওই জন্য ওলাইনে মনে আগে আছে তাদের কি সাধারণ ওলাইন মিছিল করি, ওলাইনে চলি। এবারকার ওলাইনে মিছিল করি যখন এখানে আসার পরে মাদ্রাসার গেটটা যখন ভাঙা দিচ্ছি, তো আমি দোকান থেকে উঠে গেছি। আইসি বলতে এটা আমার এলাকার একটা দিনী প্রতিষ্ঠান। হ্যাঁ, এখানে ছোটো মহিলা মাদ্রাসা কিছু মেয়ে এখানে থাকে আমি জানি। তো এখানে পোলাপানি যেভাবে ফাতর টাতর মারতেছে, যদি মেয়েও গাটটা ধরে বা একটা সমস্যা হয়ে যায়, এই জন্য আমি ছেলে করে অনেক চেষ্টা করি বুঝাই আমি রাস্তার উপরে এটা মহিলা মাদ্রাসা, এখানে গন্ডগোল করিও না। হে লোক যে লোক অন্যায় করছে, এ লোক যদি অন্যায় করিয়া তার কঠিন বিচার হইব, আমরা তোমার পক্ষে আছি, আমরা বিচার করার জন্য প্রস্তুত। এবং হে লোকে মাথা ফাতি দিব যে তোমরা উড়ে যাও। আর অ্যাসিন নামের একটা ছেলে, পরে জানতে পারলাম ওই মিছিলটা এর নেতৃত্বে আছে। হে আসার পরে আমরা 2টা লোক আইসি ছুটাইতাম, আমি দেলোয়ারের মাথা হাঁটা হালাইছিল। হাঁটা হালানোর হরে অ্যাসিন কিন্তু আমার খুব ঘনিষ্ঠ দোস্ত মানুষ। এবারকে আমি হেরে আগুলে করলাম বেড়া তুই নাটকটা করলে কিনলে, তো কিনলে এলাকার মধ্যে অস্থির লাগাই দিল পোলাভাইন এগুলো। আমি এই কথা কইতে দেরি অ্যাসিন হুন্ডাতে এই পোলাভাইনে আমার মারি কিন্তু শুরু করি। অ্যাসিন হরে শুনছি আমি তো ওই টাইমে আমার ইয়ান তো চেঁচা বেকারির সামনে লেগেছি, হরে শুনছি অ্যাসিন গেছে ধর কথা কি বেশি বুঝিনি, কিন্তু আমার এলাকার কেউ জানে না, সবাই দোকানে বসা। আমার আত্মবিশ্বাস আছিল এলাকার হোলাইন আমার সবাই চিনি, কিন্তু আমি যে হোলাইনগুন মারছি আমি হোলাইনগুন পাই, হোলাইনগুন চিনি না। এই হোলাইনগুন বাইরে প্রত্যেকে আছে, এটা চিনে জানো। যাক, বিষয়টা হলো এটা লক্ষ্মীপুর জেলার সদর থানার আওতাধীন তেয়ারিগঞ্জ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড। এটা সুইচ গেট বলা হয়। এখানে একটি দিনী প্রতিষ্ঠান দারুস সালাম মহিলা মাদ্রাসা, এই প্রতিষ্ঠান চলতেছিল। এই প্রতিষ্ঠান একটি ভাড়া বাড়িতে আছে। এখানে বাড়িওয়ালা একজন রিক্সাওয়ালার সাথে একটা খারাপ আচরণ কেন্দ্রে একটু সমস্যা হয়েছে। উনি নেতৃস্থানীয় যাদের সাথে বলার দরকার তাদেরকে বলছে যে আপনারা বসে এটা ভাঙিয়ে দিয়ে, কিন্তু এই যে ইয়াসিন নামীয় একজন বলতে গেলে সন্ত্রাসী কায়দায় সব লোকজনকে নিয়ে এসে এভাবে বিক্ষোভ মিছিল করে এবং লাঠি ছোটা রড এগুলো নিয়ে এসে এখানে এই গেটটা ভেঙে ফেলছে। ওখানে যে একটা মাদ্রাসার বড় একটা ব্যানার ছিল এটা ছিঁড়ে ফেলছে এবং ক্লাসগুলো এবং যেই গেট আছে এগুলো খুব জোরালোভাবে এগুলো ভাঙার চেষ্টা করছে। যদি ওরা ভাঙতে পারতো তাহলে কিন্তু এখানে তারা এই পুরা মাদ্রাসার এ সময় ঈদের সময় বাড়ি মাদ্রাসার সমস্ত আসবাবপত্র সহ টাকা পয়সা সব লুট করতো, এরকম একটা পরিবেশ। স্থানীয় এই ভাই সহ এবং বেলাল ভাই সহ ওনারা 2জন আসছে, দেলোয়ার ভাই হাসপাতাল আছে, ওনারা 2জন আসছে। এই ছেলেদের এগুলো ভাঙা শুরু করছে। ভিতরে যদি যায় ওনারা চিন্তা করছে যে যেহেতু ছেলেপেলেরা আর ওনারা এখানে একটা সম্মানিত মানুষ, যে মানুষগুলো এসে হাত দিয়ে দাঁড়াইছে যে তোমরা এই সামনে দিয়ে করতে এই কাজটা করিও না, এটা মাদ্রাসা, ছোটো বাচ্চা কাচ্চাদের আছে, ইট ফাটকেল যদি এদের গায়ে পড়ে সমস্যা হবে, বা উনি চিন্তা করছে যদি এরা ভিতরে ঢুকে লুটপাট করবে মাদ্রাসা ক্ষতি হবে, ওনারা সমাজপতি সমাজের একটা বদনাম হবে। উনি এই চিন্তাগুলো করে ওনারা বাধা দিচ্ছে। কিন্তু এই বাধা দেওয়ার পরে দেলোয়ার নামের ভাইকে ওরা লাঠি দিয়ে পিটে মাথা ফাটে ফেলছে। তারা এখন কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে আছে এবং ওনার চোখে এখনো রক্ত, এই যে কালো দাগ সহ পুরো শরীরে ক্ষত বিক্ষত এবং প্রায় 100 গজের মতো ওনাকে টানে শেষরাইয়ে নিয়ে গেছে। লাতি উন্ডা কিল ঘুষি যেভাবে দেওয়া দরকার দিছে। এই হলো অবস্থা। আসলে আমরা এই আমাদের লক্ষ্মীপুর জেলার ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটা বলতে গেলে আইন শৃঙ্খলা চরম অবনতি ছাড়া আর কিছুই না। মানুষ যদি অন্যায় করে, কেউ যদি ইয়ে করে, সেগুলোর জন্য অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয় আছে। সেখানে নিজেরা আইন হাতে তুলে নিয়ে এভাবে সমাজপতিদেরকে এবং এদেরকে এভাবে ইয়ে করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। লক্ষ্মীপুর সদরের নির্বাহী কর্মকর্তা এবং আমাদের লক্ষ্মীপুর জেলার
সর্বোচ্চ অভিভাবক ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এগুলো তদন্ত সাপেক্ষে যারা যারা এটার সাথে লিড দিয়েছে, এই কিশোর গ্যাং এবং এই জাতীয় খারাপ পুরা কিশোর গ্যাংয়ের প্রায় 40-50 জন কিশোর যারা এখন পড়াশোনা করবে, তাদের হাতে কলম থাকবে, আজকে তাদের হাতের মধ্যে এখন চলে আসে অস্ত্র, তাদের হাতে দেশীয় অস্ত্র এবং ইট তেল এবং রড, এগুলো দ্বারা আরও কত ভয়াবহ কিছু হইতো। এটা এখনও আমরা এলাকায় এসে যে চরম উত্তেজনা দেখছি, যে কোনো মুহূর্তে জামিলাগুলো হলে এটা কিন্তু দায়ভার প্রশাসনকে নিতে হবে। এজন্য সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু একটি মাদ্রাসার উপরে মাদ্রাসার অনেক টাকার এই ব্যানার, পেস্টুন এবং গেট